ভাই আমাকে প্রশ্ন করেছিল নারী কি সাপকে, তো আমি বলেছিলাম জায়েদ খানকে। এইটা নিয়ে তো কত হইচই হয়েছে, আপনারা নিজেই দেখেছেন। জায়েদ খান ভাই ছিল, উনি আমার জাজ প্যানেলে, উনাকে দিয়ে আমার আসলে একটা ভাইরাল একটা ওয়ার্ড শুরু হয়েছে এবং ওইটা 2024 সাল পর্যন্ত আপনারা যেখানে গিয়েছি ভাইয়া এই কথাটা আপনারা বলছেন, তো সো ভালোই যাচ্ছে। জায়েদ জায়েদ খানের কথা বললেন, আসলে জায়েদ খানের দিকে মেয়েরা এত ক্রাশ কেন? উনি আসলে অনেক হ্যান্ডসাম এবং খুব ভালো মনের মানুষ, এই জন্য অনেক মেয়েরাই ওনার প্রতি ক্রাশ। এই কারণে না অন্য কারণে যে ডিগবাজি দিয়ে যে আমাদের প্রোগ্রামে তো উনি ফার্স্ট ডিগবাজি দিয়েছিল, যদিও উনি বলছে আমাদের কোনো, আমরা যখন প্র্যাকটিস করেছিলাম তো আমাদের প্র্যাকটিসে ছিল যে আমরা মডেল, ছেলে মডেল এদিকে, মেয়ে মডেল এই সাইডে থাকবে এবং জায়েদ খান উনি এন্ট্রি নিবে, ভাইয়া এন্ট্রি নিবে। তো জায়েদ খান ফুটকার ওনার একটা গান সেট করা ছিল, সেই নাচছিল, নাচতে ওনার কি হয়েছে উনি বুঝলাম না, একটা ডিগবাজি দিল। তো যাই হোক ভালো হয়েছে, এটা ওনার জন্য একটা টার্নিং পয়েন্ট হয়ে গেছে এবং খুব ভালো হয়েছে। এটা থেকে যে কি একটা ডিগবাজি 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 চললো, ভালো গিয়েছে, মজা ছিল বিষয়টা। তারপর থেকে তো মেয়েরা অনেকেই তার প্রতি ক্রাশ হয়ে গিয়েছিল। আপনিও কি তার প্রতি ক্রাশ কতটা হয়েছিল? ভাইয়া ক্র্যাশ তো দূরের কথা, আমি যে বলেছিলাম যে ভাইয়া আমাকে প্রশ্ন করেছিল নারী কি সাপকে, তো আমি বলেছিলাম জায়েদ খানকে। এইটা নিয়ে তো কত হইচই হয়েছে, আপনারা নিজেই দেখেছেন। তো এখন এইটা নিয়ে আর কি বলবো, এটা পুরনো হয়ে গেছে, এখন নতুন কিছু করতে চাই, নতুন কিছু বলতে চাই। আর আমার লাস্ট যে গ্ল্যামার লুকটা গেল ওইটার কিন্তু আমি কোরিওগ্রাফার হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা অপু বিশ্বাস আমাকে আপু দিয়েছে এবং মারিয়া আপু ছিল ওখানে, দেখেছেন মনে হয়, নিউজ বের হয়েছে। তুমি বাইরে শুট করো প্লাস আদার্স মানে ডিসা কাজগুলি করো, হ্যাঁ কোনো ছবিতে অফার দেওয়া হয় কাজ করবে? আমি অলরেডি আলহামদুলিল্লাহ একটা ছবি, খুব ভালো একটা ছবির অফার পেয়েছি এবং এটা নিয়ে একটু চিন্তা আছি করবো কি করবো না। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ভালো অবলম্বনে। গল্প হলে তুমি এর সাথে কাজ করতে পারো। হ্যাঁ আমি, হ্যাঁ সেটা চিন্তা ভাবনা রেখেছি। মানে জায়েদ খানের সাথে আপনার অভিনয় বা নায়িকা হিসেবে সিনেমা করবেন কিনা? জায়েদ খান ভাই এখন তো বাইরের দেশে আছে এবং উনি এখন ওইদিকেই থাকুক। আমরা এখন শাকিব খানকে নিয়ে কথা বলি, যেহেতু আমরা শাকিব খানের বিপিএল চলতেছে, উনার নতুন সিনেমা বের হয়েছে এবং শাকিব খানকে নিয়ে আমরা কথা বলি। যেহেতু শাকিব ভাইয়ের কথা বলেন, আমরা জানি বাংলাদেশের সুপারস্টার শাকিব ভাই, তো শাকিব ভাই বর্তমানে সিনেমা করলে বাংলাদেশি নায়িকা নিচ্ছেন না, বিদেশি নায়িকাদের নিয়ে সিনেমা করতেছেন। আসলে এই বিষয়টা আপনি কতটুকু মানে আমলে নেন আর কি? বাংলাদেশের নায়িকাদেরকে নিয়ে সিনেমা করছে না, বাট একটা বিপিএল অনেক বড় সং করেছে সব বাংলাদেশি মডেল নিয়ে, দেখেছেন। তো উনি আসলে সবকিছু মিলিয়ে করছে, যেখানে যেটা দরকার সেখানে সেটাই করছে। বাংলাদেশের মেয়েরা ইদানিং ওদের